বন্যা আর জলাবদ্ধতায় বারবার আক্রান্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। নষ্ট হয়ে গেছে বিপুল অর্থের সম্পদ। কোটি কোটি টাকার যন্ত্রপাতি রক্ষায় নানা উদ্যোগ নিলেও ক্ষতি এড়ানো সম্ভব হয়নি। ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবাও। এর আগে 2022 সালের বন্যায় প্লাবিত হয় এই হাসপাতালটি। অবস্থা থেকে উত্তরণের স্থায়ী সমাধান চায় কর্তৃপক্ষ। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্য ও রিপোর্টে ডেস্ক রিপোর্ট। সিলেটের একমাত্র সরকারি সর্ববৃহৎ চিকিৎসা কেন্দ্র এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। নগরীর কাজলশাহ এলাকায় 5 তলার হাসপাতালটিতে প্রতিদিন চিকিৎসা নেন সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের কয়েক হাজার রোগী। সাম্প্রতিক বন্যা ও বৃষ্টিতে জলাবদ্ধতায় হাসপাতাল ও মেডিকেল কলেজের নিচতলায় হাঁটু পানি জমে বিপুল অর্থের সম্পদ নষ্ট হয়েছে। হাসপাতালের ওষুধপত্র, ব্যবহার্য সামগ্রী, রোগীদের আসবাবপত্র সহ আনুষঙ্গিক অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। এমআরআই, সিটি স্ক্যান সেন্টার, প্যাথোলজি ও হেমাটোলজি বিভাগ সহ নিচতলার সংশ্লিষ্ট বিভাগের অনেক কিছুরই ব্যাপক ক্ষতি হয়েছে। সব কাজই তো আমাদের অসুবিধা হচ্ছে। পানি থাকলে পানির মধ্যে কাজ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে যে কোনো কাজ করা, পানির মধ্যে কাজ করা তো কেমন অসুবিধা যারা করে সবাই তো। আমাদের ফ্রিজ কিছু আছে, ফ্রিজ আমরা কাঠের টুল বানানো হয়েছে, এটা উপরে উঠানো হয়েছে। মানে এবারে আবার একটা ফ্রিজের মধ্যে কাঠের টুলও ডুবে গেছিলো একটা লাস্টের দিকে আর কি। পরে ওই ফ্রিজটা আপাতত আমরা বন্ধ রাখছি। 7 জন মানুষ মিলে এখান থেকে পানি শেষ করে বালতি ভরে এবারে নিয়ে বাহিরে ফেলাইছি। তারপরে 7টা থেকে শুরু করে 10:30 পর্যন্ত আমি এদিন নামাজও যাইনি এই মেশিন বাঁচানোর জন্য। লিফট সব বন্ধ হয়ে গেছিল, লিফটে পানি ঢুকছিল, এখানে স্ক্যান হতে এখন বাচ্চা নাচে উঠে। বানের পানি ঢুকলে যন্ত্রপাতি রক্ষায় বেগ পেতে হয় কর্মকর্তা কর্মচারীদের। শত চেষ্টায়ও রক্ষা করা সম্ভব হয়নি অনেক কিছুই। এবং আমরা চারিদিক দিয়ে আপনি দেখবেন যে ওয়াল করে আমরা একটা করেছি, যত রকমের পানির আউটলেট ছিল সব বন্ধ করেছি যাতে পানি না ঢুকে। তারপরেও দেখা যায় যে টাইলসের ফাঁক দিয়ে, তারপরে আমাদের যে দরজাগুলি আছে, দরজার নিচ দিক দিয়ে মানে পানি আসে, চুয়ায় চুয়ায় পানি আসে। বড় বড় ভারী মেশিনগুলি আছে, এখানে আমাদের ব্লাড ব্যাংক আছে, আমাদের ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি আছে, আমাদের প্যাথোলজি আছে, স্টোর আছে, অ্যাডমিন ব্লক আছে, সব ডুবে যায়। এবং তখন আমরা দেখেছিলাম যে প্রায় 75 লক্ষ টাকার জিনিসপত্র নষ্ট হয়। বাট আমরা সাথে সাথে আমরা মেজার নেওয়ার ফলে আমাদের কিন্তু বড় বড় মেশিন যেগুলি সবগুলি ডুবে যাওয়ার পরেও কিন্তু কোনো মেশিনই নষ্ট হয় নাই। সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের দাবি সিলেটবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক।